আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ের প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য গুরুত্ব নিয়ে আলোচনা করব। দুইটা ছবি দেওয়া আছে। ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচে চকে তথ্য লিখি। ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচে চকটাতে তথ্যগুলো উল্লেখ করব। প্রাকৃতিক ও সামাজিক উপাদান, এখানে প্রাকৃতিক ও সামাজিক উপাদানগুলো দেওয়া আছে আর কিভাবে ব্যবহার হয় তা লিখতে হবে। নদী থেকে মাছ পায়, নদীতে নৌকা চলে। সমতল ভূমি, ফসল উৎপাদন হয়, যানবাহন চলে। রিক্সা, মানুষ রিক্সায় চড়ে যাতায়াত করে। নৌকা, নদী পারাপার হতে নৌকা চড়তে হয়। গরু, হাল চাষ, মাংস খায়, দুধ পায়। মুরগি ডিম দেয়, খাদ্য হিসেবে খায়। এগুলো কি কি, এই উপাদানগুলো কি কি কাজে ব্যবহার হয় তা এখানে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ 6 ঋতুর দেশ। বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের ফসল, ফলমূল ও শাকসবজি পাওয়া যায়। যেমন গ্রীষ্মকালে আম, কাঁঠাল, বর্ষাকালে জামরুল, আমড়া ও শীতকালে কমলা, বরই ইত্যাদি পাওয়া যায়। কলা ও পেঁপে সারা বছর পাওয়া যায়। পরিবেশের বৈচিত্র্যের কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী পাওয়া যায়। পাহাড় ও বনভূমিতে থাকা গাছপালা আমাদেরকে কাঠ ও অক্সিজেন দেয়। বিস্তীর্ণ সমতল ভূমিতে আমরা নানা ফসল ফলাই। নদ নদী, হাওর বাওর, খাল বিল থেকে মাছ পাই। এছাড়াও এগুলো যাতায়াত, মালামাল পরিবহন ও সেচ কাজে ব্যবহার করা হয়। পরিবেশে এইসব বিচিত্র উপাদান মিলিতভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি, ধর্ম ও গোষ্ঠী লোক মিলেমিশে বাস করে। এর ফলে তাদের মধ্যে সম্প্রীতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে সড়কপথ, নৌপথ, রেলপথ ইত্যাদি বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। আমাদের জীবনে প্রাকৃতিক পরিবেশের ন্যায় সামাজিক পরিবেশেও বৈচিত্র্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খ, কোন ঋতুতে কোন ফল পাওয়া যায় তা নিচের শব্দচক থেকে খুঁজে বের করে লিখি। এখানে একটা উদাহরণস্বরূপ দেখানো হয়েছে, আম। গ্রীষ্মকালে আম, জাম, লিচু, কাঁঠাল, এগুলো আমরা এখান থেকে পাই। লিচু, কাঁঠাল, এই ফলগুলো আমরা গ্রীষ্মকালে পাই। শীতের ঋতুতে আমরা কমলা, সকল ঋতুতে পাওয়া যায় এমন ফল হলো কলা আর পেঁপে। কলা, পেঁপে। গ, যানবাহনের ধরন অনুযায়ী নিচে চকে গুরুত্ব লিখি। যানবাহন, এখানে যানবাহনগুলো দেওয়া আছে, নৌকা, রিক্সা, বাস, ট্রাক। যানবাহনের গুরুত্ব: নৌকা যাতায়াত ও মালামাল পরিবহনের কাজে ব্যবহার করা হয়। রিক্সা কাছাকাছি স্থানে যাতায়াতের জন্য। বাস দূরের কোনো স্থানে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে বাস। ট্রাক স্থলপথে মালামাল পরিবহনের প্রধান বাহন হচ্ছে ট্রাক। ঘ, আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের প্রাণী থাকার গুরুত্ব সম্পর্কে 3টি বাক্য লিখি। গরু আমাদের দুধ দেয় এবং চাষাবাদের কাজে
সাহায্য করে। কাক উচ্ছিষ্ট খাবার খেয়ে পরিবেশকে সুন্দর রাখে। তৃণভোজী প্রাণী বনভূমিতে গাছপালা, পাতা ও লতা গুল্ম খেয়ে পরিবেশের ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে।